আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রেখেছি। হঠাৎ করে চাদরের দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে একবার হাত মোবারক বের করে আবার চাদরের ভিতরে হাত ঢুকাই, আবার পা মুবারক চাদরের ভিতর থেকে বের করে আবার পা মুবারক চাদরের ভিতরে ঢুকায়। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি হতভম্ব হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও পৃথিবীর মানুষেরা, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে আমি ওই চাদর মুবারকটা একটু ওঠালাম, ওঠানোর সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থাইকা নিয়া পা মুবারক পর্যন্ত মন কোনো জায়গা নাই যে জায়গা থেকে নবীর গাম মুবারক বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর চাদর মুবারকটা একটু সরালাম, সরানোর সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থাইকা নিয়া মাথা মুবারক থাইকা নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে নবীর ঘাম মুবারক বের হয় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সদর আকাশ পানে পালাও সে থাই লাগি সিঁড়ি, যদিও সদর আকাশ পানে পালাও সে থাই লাগি সিঁড়ি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মেয়ে ফাতেমাকে ডাক দিলেন, ও মা ফাতেমা, আমার কাছে এসে বসো মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর নবীর পাশে বসলেন, বসার পরে নবী বলতেছেন, ও মা ফাতেমা, দরজার দিকে তাকিয়ে দেখো কে যেন ঢুকতে চায়, পারমিশন চায়, সালাম দেয় ঢুকার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। ওগো আব্বা, আপনি অনেক দিন যাবত অসুস্থ, আপনার কি হয়েছে? এই বলার পরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আজরাইল, তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ও আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার দরজার দিকে তাকাইলেন, তাকায় দেখেন এমন এক আকৃতির মানুষ, এই বড় বড় চোখ, লম্বা এমন এক আকৃতির মানুষ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ওগো আব্বা, দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়ানো, যে মানুষকে আমি আগে পরে মক্কা মদিনার কোথাও এমন মানুষ দেখি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওগো আব্বা, দরজার সামনে এমন এক মানুষ দাঁড়ানো যাকে আগে আমি মক্কা মদিনার কোথাও দেখি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওগো আব্বা, আমি পারমিশন দিব না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কিন্তু পারমিশন দিব না ঘরে ঢোকার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও মা ফাতেমা, তুমি যদি ঢোকার পারমিশন না দাও, আজরাইল কিন্তু কারো পারমিশন নেয় না, ঘরে ঢোকার জন্য পারমিশন চাইতেছে, আমার অনুমতি চাইতেছে, এটি আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা। তুমি যদি না ঢুকতে দাও মা, আজরাইল কিন্তু কারো পারমিশনের আশাই থাকে না। তুমি যদি না ঢুকতে দাও, সে কিন্তু পারমিশন ছাড়াই রুমের মধ্যে ঢুকে যাবে। রাহমাতুল লিল আলামিন বলতেছেন,
ও আজরাইল আসো, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আপনি যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন, আর যদি থাকতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আজরাইল, আমি যাব কি যাব না তোমাকে এখন বলবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, তোমাকে সময় দিতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও জিবরাইল ভাই, আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের সেই আয়াতটি তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল, আপনাকে তো চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এই কথা শোনার পরে নবী কান্দে, নবী কান্না করতেছেন। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, আপনি কাঁদেন কেন? আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন নাকি? আপনার নাতিকে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সর্দার হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, না 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 জিবরাইল, আমি তো হাসান হোসেনের জন্য কাঁদি না। হযরত জিবরাইল বলেন, তাহলে কার জন্য কাঁদেন? ফাতেমার জন্য কাঁদেন। ফাতেমাকে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মহিলাদের সর্দারনী হিসাবে ঘোষণা করেছেন। নবী বলেন, না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেন, আমি ফাতেমার জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে আমটি দিল মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকিবে না ঈমান। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল হাবিবে রাসূল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল হাবিবে রাসূল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আজরাইল ভাই, তুমি আমার জান কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সিনা মুবারকের মধ্যে হাত রাখলেন, নবী বলতেছেন, ও আজরাইল ভাই, পৃথিবীর সবচেয়ে কষ্ট কি তুমি আমাকে দিয়েছো নাকি? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আজরাইল, তুমি যখন আমার সিনা মুবারকের মধ্যে হাত রেখেছো, আমার এমন মনে হয়েছে যেন পুরা উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়ে দিয়েছো। পুরা উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়ে দিয়েছো। হযরতে আজরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এত সহজভাবে আপনার জান কবজ করলাম, আর কারো জান আমি কখনো এত সহজভাবে করব না, আর কাউকে আমি এত সহজভাবে জান কবজ করার অনুমতি নাই। আপনাকে আমি এত সহজভাবে জান কবজ করলাম, আর পৃথিবীর কোনো মানুষকেই এইভাবে জান কবজ করার অনুমতি আমার নাই।